হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দিনটা ছিল জন্মাষ্টমী। অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর আগের দিন। দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরে। এখন বাজে মোটামুটি 10টা। তো এবার ভাবলাম বাড়িতেই লাড্ডু বানাবো। খুব ইচ্ছা ছিল বাড়িতে নিজের হাতে লাড্ডু বানানোর। তো তারই জোগাড়ে লেগে পড়েছি। এই রাতের বেলায় যে স্নান টান করে এখন লেগে পড়েছি রান্নাঘরে, চলে এসেছি লাড্ডু বানানোর জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। লাড্ডু যত তাড়াতাড়ি আমরা খেয়ে ফেলি, রান্নাটা কিন্তু ততটাই কঠিন, অনেকটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। হ্যালো এভরিওয়ান, এখন দেখতেই পাচ্ছ আমি এখন লাড্ডু বানানোর প্রস্তুতি নিচ্ছি। তো এখন বাজে রাত হচ্ছে 10টাতে বেজেই গেছে। তো স্নান টান করে এখন লাড্ডু বানাতে লেগেছি। দেখি এটা আমার ফার্স্ট টাইম আছে লাড্ডু করা। দেখি কেমন হয়, তোমাদের অবশ্যই জানাবো কেমন হবে। আজকে অনেকেই জন্মদিন শুরু করেছে, আমরা কালকে করবো। তো সেই জন্য আজকে যে লাড্ডু বানানোর প্রস্তুতি চলছে। তো চলো দেখতে থাকো কেমন হয় লাড্ডুটা। তাই এখন হচ্ছে দেখতেই পাচ্ছ, এখন মানে প্রচুর কষ্ট সত্যি লাড্ডু করার, প্রচুর খাটনির কাজ। অনেকক্ষণ ধরে বসে বসে খুন্তি নেড়েই যাও। তো আমি এখন একটু বসে পড়েছি এই যে চেয়ারে। তো বসে বসে একটু রেস্ট নিচ্ছি আর একটু নাড়ছি, এই করছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই দেখো বন্ধুরা, সব কিছু রেডি হয়ে গেছে। শুধু এখন মানে লাড্ডুটা ঠান্ডা হলে লাড্ডুটা খালি পাকাতে হবে। সব কিছু একদম রেডি হয়ে গেছে। তো আমি এখানটায় কিছু ড্রাই ফ্রুটসও আমি কেটে নিয়েছি। তো সব কিছু এখন খালি লাড্ডুটা করবো। এটা আমার ঠান্ডা হয়নি, এখনও গরম, সেই জন্য এখনও বসে আছি, কিছু করতে পারছি না। এই যে লাড্ডু পাকানো শুরু করে দিয়েছি। লাড্ডুর রেসিপি যদি লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন। আর প্রথম করলাম বলে আমি এই রেসিপিটার ভিডিও করিনি। নেক্সট টাইম যদি করি আমি অবশ্যই ভিডিও করে আমার চ্যানেলে দিয়ে দেব। এই দেখো লাড্ডু কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। তো চলো, লাড্ডু তো হয়ে গেল। এখন কালকে ঠাকুরকে ভোগ দেব, তারপরেই বলতে পারবো যে লাড্ডু কেমন হয়েছে। গোল তো হয়েছে, তো এইটুকু মানে ভালোই হলো। এই যে লাড্ডু। তো চলো এখন গুড নাইট, তারপরে দেখা হচ্ছে আবার কালকে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন দেখতে পাচ্ছি সকাল হয়ে গেছে, এখন কাজ বাজ ছেড়ে পুরো রেডি হয়ে গেছি। এখন রান্নার কাজে লাগবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর এই যে এই দিকে আমার হাজব্যান্ড বেলুন ফোলাচ্ছে। বেলুন দিয়ে সাজানো হবে ঠাকুর ঘর। আজকে জন্মাষ্টমী বলে কথা, তো বেলুন দিয়ে তো সাজাতেই হয়। আর এই যে আমি এখানটায় সবজিগুলো ফার্স্টে কেটে নিচ্ছি, সব কিছু রেডি করে তারপরে আমি রান্নায় লাগবো। এই যে সব কিছু মোটামুটি আমার ভাজাগুলো হয়ে যাচ্ছে। সবার ফার্স্ট টাইম ভাজাগুলো করে নিচ্ছি। আর এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু কাটা আছে আলুর দমের জন্য। খুব বেশি কিছু করছি না কিন্তু। আর এই যে হচ্ছে মালপোয়াটা ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আর এই যে হচ্ছে তালের বড়াটা কিন্তু আমার শাশুড়ি করবে, ওটার চান্স আমি নিই না। ঠাকুর ঘরটা দেখো সাজানো হয়ে গেছে, মোটামুটি সাজানো হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে আলুর দমের জন্য মশলাটা কষাচ্ছি। আজকে পায়েসটা হবে সম্পূর্ণ মিষ্টি দিয়ে। এদিকে মালপোয়াও রেডি হয়ে যাচ্ছে। এরপরে শুধু তালের বড়াটা আর লুচিটা ভাজলেই কিন্তু হয়ে যাবে। এই যে আমার বর আর আমার শাশুড়ি মিলে লুচি ভাজা শুরু করে দিয়েছে। তো এবার আমি যাব গোপালকে স্নান করানোর জন্য। এই যে চলে এসেছি গোপালকে স্নান করানোর জন্য। এই যে গোপালের স্নান কমপ্লিট, এখন চলে এসেছে গোপালের জন্য নতুন ড্রেসটা কেমন লাগছে জানিও তোমরা সবাই।
এই দেখো এইদিকে তালের বড়াও কিন্তু রেডি, লুচিও রেডি হয়ে গেছে। এবার গোপাল একটু সাজুগুজু করবে। এই দেখো এই কানেরটা নেওয়া হয়েছিল আগেরবার জন্মাষ্টমীতে, এটা করে দেওয়া হয়েছিল। এই যে আজকে একটা ফুলের তোড়া এনেছি, মানে ফুলের মোটক, তো ওটাই আজকে পরাবো। বাজারে পেলাম, খুব ভালো লাগলো, তাই নিয়ে চলে এলাম। দেখো কি সুন্দর লাগছে। ভেবেছিলাম এত ছোট গোপাল কি করে পরাবো, কিন্তু না, ঠিক সেট হয়ে গেছে। খুবই কিন্তু সুন্দর লাগছে। তোমরাও জানিও কেমন লাগলো। এবার আমি ওর জায়গায় ওকে বসিয়ে দিচ্ছি। আর একে একে আরও যে দুটো গোপাল আছে সেই দুটোকে সাজিয়ে একবারে বসিয়ে দেব। ওদের জন্য চকলেট, ক্যাডবেরি অনেক কিছু আনা হয়েছে, তো সেগুলোকেই সাজিয়ে দিচ্ছি। দেখো এবার কেমন হলো, সাজানোটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়, এইভাবে ভোগ দেওয়া হয় জানিও। এবার সব কিছু তো রেডি, ঠাকুরঘর সাজানোও কমপ্লিট, রান্নাও কমপ্লিট। তো এবার হচ্ছে ভোগ বাড়ার পালা। তো ভোগগুলো আমি এখানটায় খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এই যে সব কিছু একদম রেডি হয়ে গেছে, সামনে ভোগ দিয়ে দিয়েছি সব কিছু একদম। দেখো এবার শুধু পুজোটা হলেই হয়ে যাবে। পুজো কমপ্লিট, এবার ভোগগুলো সব তুলে ফেলবো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, পাশে থেকো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে।